আজকে আমরা এমন 5টি ভুতুড়ে গেম খেলবো যেগুলো অনলাইনে অনেক ফেমাস, যেগুলো খেলে অনেকে তাদের প্রাণও হারিয়েছে। আর এই ভুতুড়ে গেমগুলোর নাম হচ্ছে মিডনাইট ম্যান, ঘোস্ট পেপার, ব্লাডি ম্যারি এবং চার্লি চার্লি। আর জানবো এই গেমগুলোর হিস্টোরি। খেললে হবে না, হিস্টোরিগুলোও জানতে হবে। আর এখন তোমরা বলতেছো আমি এই টেবিলের নিচ থেকে কেন বেরিয়েছি, ভাবছিলাম বিষয়টা অনেক থ্রিলিং হবে। আর আমি যতটুকু জানি এই গেমগুলো খেলতে গেলে তোমার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে। তোমার লাইফ স্যাক্রিফাইস হইতে পারে, তোমার জান স্যাক্রিফাইস হইতে পারে, এমন এটাও হইতে পারে তোমার ঘরে পার্মানেন্ট ভূত সামান করে ফেলছো তুমি, এবং এইটাও হইতে পারে ভূত তোমাকে দৌড়াইতেছে আর তুমি গজব বেজতি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট গেম ব্লাডি ম্যারি। ইতিহাসে একজন সত্যিকারের রানী ছিলেন যার নাম ছিল ম্যারি আই অফ ইংল্যান্ড, যিনি 1553 সাল থেকে 1558 সাল পর্যন্ত ইংল্যান্ডের রানী ছিলেন। তাকেই ব্লাডি ম্যারি বলা হতো কারণ তিনি ধর্মীয় সংস্কারের সময় অনেক প্রটেস্ট্যান্ট খ্রিস্টানকে হত্যা করেছিলেন। অনেকেই বিশ্বাস করেন যে এই নারীর আত্মহত্যাই ব্লাডি ম্যারি নামে পরিচিত হয়েছিল। এখন আমরা ব্লাডি ম্যারি গেমটি খেলবো। আর এই গেম খেলার নিয়ম কিন্তু ভাই অনেক সলিড এবং খুবই ইজি। তোমাকে বাথরুমে যাইতে হবে, বাথরুমে যাইতে হবে, আয়নার সামনে দাঁড়াইতে হবে, মোমবাতি হাতে নিয়ে লাইট অফ কইরা, আর আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার বলতে হবে ব্লাডি ম্যারি আর ইউ দেয়ার। আর এই ভূতটা কেমন একটু যদি চেহারার বর্ণনা দিই তাহলে ভাই ওনার বলা হয় সবচেয়ে থেকে ভয়ানক যে জিনিসটা, ওনার যে চোখ, এইটা নাকি লাস্ট যেই মানুষটা গেম খেলছে ওই মানুষটার চোখ উঠায়া উনি ওনার চেহারার মানে চোখের জায়গায় লাগাই দিছে, ওইটা ওই লাস্ট প্লেয়ারের চোখ। তো চলো এই গেমটা খেলা যায়। গাইস এখন বাজে কয়টা দেখাই, ডেভিল আওয়ার চলতেছে 3:06। আমার ঘাম দিয়ে দিছে ভয়ে। যাই হোক, কথা হয়েছে এখন দেখার বিষয় হলো আসলে কোনো ভূত আসে নাকি। তো গাইস এখন চলো ঢোকা যাক, বাথরুমে ঢোকা যাক। তো বাই বাই, এখন চলো মোমবাতি জ্বালাই। আগে জ্বালাই দিছি মোমবাতি, এখন মই আয়নার সামনে আছি বাই দাবে। চলো এখন ডাকি ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার। ডাক দিছি তো ভাই আর মজা করিস না, বুঝছি তুই ভূতের বিল নাই। কিন্তু গাইস কোনো কিছু হইলে না, গসু হইতেছে না। কয় ব্লাডি ম্যারি কয়, আয়নার মধ্যে নিজের চেহারা দেখতেছি, নিজের চেহারা দেখে ডর লাগে। কিছুই হইল না। নাম্বার 2, ঘোস্ট পেপার চ্যালেঞ্জ। গেমটি প্রথমে ইউটিউব এবং রেডিটে ছড়ায়। লোককাহিনী অনুযায়ী এটি মধ্যরাতে খেলা হয় এক ধরনের রিচুয়াল হিসাবে, যেখানে ঘোস্ট কিংবা আত্মা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রশ্নের উত্তর দেয়। এই গেমটি খেলার নিয়ম হচ্ছে রাত 3টা বাজে একটি রুমের দরজার বাইরে দাঁড়িয়ে থেকে একটি কাগজে আর ইউ দেয়ার লিখে সেই কাগজটি দরজার নিচে দিয়ে অপর পাশে পাঠাতে হবে, কারণ অপর পাশে ধরা হয় ওই সময়ে দরজার ওই পাশে আত্মা থাকবে। আর সেই আত্মাকে মাত্র 3টি প্রশ্নই করা যাবে সেই টাইমে, এর বেশি করা যাবে না। 3টি কোয়েশ্চেন করার পর সেই আত্মাকে ধন্যবাদ জানিয়ে ওই কাগজটি সরিয়ে ফেলতে হবে। তো গাইস এখন বাজে হলো রাতে 3টা, আর এটা হলো ডে 2, কারণ আগের গেম আমরা রাতে 3টা বাজে খেলেছি, তো একই টাইমে আবার আমরা নেক্সট গেম খেলতে পারবো না। তো আমরা নেক্সট ডেতে মানে আজকে এই গেমটা খেলতেছি। এখন গেমের রুলসে কিন্তু রাতে 3টা বাজে খেলতে হবে। এখন যে রুমে খেলবো এই রুমটা একটু দেখাই, যে রুমে ভূত থাকার কথা। তো এই হলো আমার কাছে কাগজটা, যেটার ভিতরে লেখা আছে আর ইউ দেয়ার। মূলত আগে আত্মাটাকে আমরা কোয়েশ্চেন করবো তুমি আছো নাকি নাই। আত্মাটা উল্টা আবার আমাদেরকে কাগজ দিবে একটা, যদি থাকে যে হ্যাঁ হয় মুই আসি, আগে আটকে দিবে দরজা। আমরা প্রতিদিন রাতে 3টা বাজে দিয়ে বুম বাং করতেছি, ফ্যামিলি কোনদিন উইডটা কুড়ায় আমার কে জানে। চলো বহ বহ আমার লোক বহ গাইজ, তোমরা কোনো তন্ত্র মন্ত্র বলা লাগবে না, যাস মুন্সির ভূত যাও ফাড়াই দিস। তো গাইস এখন কাগজ দিব ভিতরে, দেখার বিষয় হলো কাগজের রিপ্লাই আসবে নাকি। ওয়েট করার পালা, কাগে দূরে যাবো, কাছে যাবো না, কাছে গেলে যদি আমার কান দিয়ে লয়ে যায় দেখা যাক। তো গাইস এখন আমরা চুপচাপ ওয়েট করি। আল্লাহ না কাগজটা যদি এদিকে ঠেলা দিয়ে কেউ পাড়ায় দেয়, তোদের কাছে তোদের খুললে তো টানবে ভাই। এটা কি করলি? পাক্কা 5 মিনিট আমরা ওয়েট করছি এক্সট্রা, তারপরে দেখতেছি কোনো মানে রিপ্লাই তো দূরের কথা, কাগজটা ব্যাগও আসেনি। ব্যাগ আসলে তো রিপ্লাই আসতো। যাক এখন খুইলা কাগজটা আনতে হবে না, এটা পারতেছি না, এটা যাবে আমার ভাই, বড় ভাই। দাদা
এটা কি কিছুই নেই গাইস, মানে গাইস ওই আমার ধাক্কা দিছে সিরিয়াস, কোনো ভূত নাই। আর ইউ দেয়ার, রুম পুরো পাক্কা পবিত্র রুম, কোনো ভূত নাই গাইস। এটাও নাম্বার 3, মিডনাইট ম্যান। এই গেমের রেফারেন্স পাওয়া যায় একটি প্রাচীন প্যাগান রিচুয়াল থেকে, যেটি ইউরোপে প্রচলিত ছিল। কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ কাজ করলে তাকে মিডনাইট গেম খেলতে বাধ্য করা হতো। যদি সে জিততে পারত তাহলে সে বেঁচে যেত, আর না পারলে মিডনাইট ম্যান তাকে ভয় দেখিয়ে শাস্তি দিত। আর এই গেম খেলার নিয়ম হচ্ছে একটি কাগজে নিজের নাম লেখে সেই কাগজের উপরে নিজের 1 ফোঁটা রক্ত দেওয়া লাগে। তারপরে এই কাগজটাকে একটি দরজার সামনে রাখতে হবে, মোমবাতি জ্বালিয়ে দরজার বাহিরে আলো নিভিয়ে দরজার সামনে দাঁড়াতে হবে, এবং ঠিক রাত 11:59 সেই দরজায় 3 বার টোকা দিতে হবে। দরজা খুলে আবার বন্ধ করতে হবে। যখন দরজা খুলে আবার বন্ধ করবেন তখনই বুঝে নেবেন মিডনাইট ম্যান ঘরে প্রবেশ করেছে। তবে এইখানে ফ্যাক্ট হচ্ছে ওই সময় থেকে রাত 3টা পর্যন্ত মোমবাতি হাতে নিয়ে বাড়ির ভিতরে ঘুরে বেড়াতে হবে। আর সেই সময়ে ঘুরতে ঘুরতে আমার সাথে কি কি হইতে পারে সেটা বলি। আমি হয়তো বা কোনো ছায়া দেখতে পারি, কান্নার আওয়াজ কিংবা ফিসফিসানিও শুনতে পারি। আর গাইস, ঘরে ঘুরতে ঘুরতে যদি আমার মোমবাতি নিভা যায়, 10 সেকেন্ডের ভিতরে যদি আবার ওই মোমবাতি না জ্বালাইতে পারি, তাহলে একটা জায়গায় যায় লবণ দিয়ে একটা সার্কেল বানায় ওই লবণের মধ্যে থাকতে হবে। আর এগুলা যদি আমি কোনোটাই না করতে পারি তাহলে মিডনাইট ম্যান আমার টোটা চেপা আমারে ভয় দেখাইব। তো গাইস, এখন আমরা আমাদের দরজার বাইরে বের হইছি, মানে আমাদের রুমের। তো এখন আমি রিচুয়ালটা আমাদের রুমের বাইরে করব। এখন ফার্স্ট অফ অল আগে এই কাগজটা রাইখা আমার রক্ত দেওয়া। তো গাইস, আগে একটু রক্ত এদিক দেয় না নেই, তাইলে খোঁচা মারলে তাড়াতাড়ি বাইরে যাবো। বাগুরি খোঁচাটা কি লাগছে। আর গাইস, এখন মোমবাতি জ্বালাতে হবে, রক্ত দেওয়ার ডান্স। সত্যি গাইস, কসম খুব ভয় লাগতেছে। তো গাইস, এগুলো করার পর কয়েক সেকেন্ড বসে থাকতে হবে বাইরে। তো গাইস, এবার হলো মোমবাতিটা নিবে, দরজাটা খুইলে আবার আটকে বন্ধ করতে হবে। এবার দরজাটা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো গাইস, দরজা আটকানো কমপ্লিট। তো গাইস, এখন 3 বার টোকা দেওয়া লাগবে। টোকা দেওয়ার পর আবার খুলে আবার আটকাতে হবে। এটা করার পর বুঝে নিতে হবে যে মিডনাইট ম্যান ঘরে ঢুকছে। এবার খুলবো ভাই, তুই এই সাইডে আবার খুলছি, এবার আটকে দিই। তো গাইস, ঘরে সব লাইট নিভানো কমপ্লিট। এখন মোমবাতিটা জ্বালাতে হবে, আর এটা যদি নিভা যায় তাহলে 10 সেকেন্ডের ভিতরে আবার জ্বালাইতে হবে। চলো শুরু করা যাক। এখন কিন্তু ঘুরতে হবে, আমি আস্তে আস্তে 8 বাজে ওটা না নিবে। আর এখন বলা চলে মিডনাইট ম্যান ঢুকে গেছে ঘরে। তো গাইজ, আমি চেষ্টা করতেছি মোমবাতি যে না নিবে, আর এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, ঘুরতে হবে, এটাও নিয়ম, সারা ঘর ঘুরতে হবে। মিডনাইট ম্যান দাদা, আপনি কোথায়? ওই এই নে কোন বেড়ায় আছে? তো গাইস, 3টা শেষ, মোমবাতিও শেষ হয়ে যাইতেছে। এখন কথা হয়েছে, আমি পুরা ঘর ঘুরছি। এখন মোমবাতিও নিপছিল 2-3 বার, আমি আবার জ্বালাই দিয়েছি। আর কোনো ফিসফিসানির আওয়াজ কিংবা কিছু তেমন কিছু শুনি নেই। আমার সাথে কোনো ইনসিডেন্ট ঘটে নাই, বাট ফিল হইতেছিল সঙ্গে সঙ্গে কে জানে আছে। অ্যান্ড ওইটা হইতে পারে আমার মনের ভ্রম। কিন্তু কচু যখন ওই রিচুয়ালের ইয়া করতে যাইতেছিলাম তখন অনেক ভয় লাগছিল। কেরো তো টোকাই নামাজ পাইডা গেছিল আমার। যাই হোক, গাম দিছে কি আমার দেখছে, ভয়ও পাইতেছি অনেক। নাম্বার 4, চার্লি। অনেকের মতে চার্লি একটি মেক্সিকান আত্মা কিংবা ডেমন, যাকে এই গেমের মাধ্যমে ডাকা হয়। কেউ কেউ বলে সে একটা ছোট্ট ছেলে ছিল যে অকাল মৃত্যুতে মারা যায়। তো এই গেম খেলার নিয়ম হলো খুবই ইজি। 2টা পেন্সিল লাগবে, একটা কাগজ লাগবে, যে কাগজে ইয়েস আর নো লেখা থাকবে। একটা পেন্সিলের উপরে আরেকটা পেন্সিল দিয়ে রাখতে হবে, এবং কোয়েশ্চেন করা লাগবে যে চার্লি আর ইউ দেয়ার। তো এটার মাধ্যমে ও ইয়েস আর নো তে অ্যান্সার করবে। তো গাইস, চার্লি গেমটা এখন খেলতেছি। এইটা খেলার কোনো টাইম নেই, সঠিক টাইম নেই, কিছুই নেই। খেলার জন্য এইরকম সিস্টেম করা লাগবে, দেখে নাও, ইয়েস নো। তুমি চার্লিকে ইয়েস আর নোর মাধ্যমে সব কোয়েশ্চেন করতে পারবা। তো চলো এবার পেন্সিল রাখা যাক একটার পর একটা। তো এভাবে সেট আপ করে নিতে হবে। এখন কোয়েশ্চেন করা হবে যে চার্লি তুমি কি আছো? চার্লি তুমি কি আছো? চার্লি তুমি কি আছো? চার্লি তুমি কি আছো? ঘুরতে দে না তো গাইস। একটা
গেমও খেললাম ভূত আইলো না। তো গাইজ আজকে আমি যেই কোটা গেমই খেললাম না কেন একটাও কাজ করে নাই, কিন্তু ঠিকই এগুলা খেলতে যায় ভয় লাগছে। আমি সাজেস্ট করবো কেউ এগুলো ভুলেও বাসায় ট্রাই করো না। আমরা তো করছি কিন্তু তোমরা করো না। জানি না কারোর সাথে যদি কিছু হয়ে যায় ওইটার দায় ভাই আমরা নিতেছি না। তো যাই হোক গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।